এরকম আলুর দম খেয়েছেন কখনো? কিন্তু এই রকমটা কীরকম? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কীরকম রেসিপি এই আলুর দমের সাথে ট্রাই করেছি সেইটাই আপনাদের আজকে দেখাতে চলেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে এরকম টুকরো করা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করার সময় জাস্ট 90%ই কুক করেছিলাম, বাকিটা এই রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, দুটো ব্যাচে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এইবার অন্য আরেকটা কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই গোটা মশলাগুলোর মধ্যে কী কী দিয়েছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে সুগন্ধ বেরোলে আমি যে মশলার পেস্টটা দিলাম সেটা হচ্ছে আদা রসুন আর টমেটো পেস্ট করে দিয়েছি। এবার আমি আরও একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি খানিকটা তিল আর একটু চিনেবাদাম। এই দুটো উপকরণ মিক্সির মধ্যে দিয়ে দেবো একটু তাতে দুধ, আর দুধ দিয়ে এইটা একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা ভাজতে ভাজতে বেশ তেল ছেড়ে এসেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি নুন, চিনি আর খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা মিডিয়াম আঁচে রেখে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষতে কষতে যখন ভালো মতো তেল ছেড়ে আসবে তখন আমি এই তিল আর বাদামের পেস্টটা দিয়ে দেব। এবার দিচ্ছি আরও একটা উপকরণ। এটা কি বলুন তো? এটা হলো পোস্ত বাটা। আমি প্রায় 2 টেবিল স্পুন মতো পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষতে কষতে একটু জল বেরিয়ে আসবে। সেই জল একটু শুকোলে দিয়ে দেব যে টুকরো করা আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এবার মিডিয়াম টু লো আঁচে এই আলুগুলো দিয়ে খুব ভালো করে হতে দিতে হবে, কারণ আলুগুলো আরও 10% কুক হওয়া কিন্তু বাকি আছে, সেটা মনে আছে তো? কিছুক্ষণ এইভাবেই হতে দিয়ে আমি এর মধ্যে একটা ভাজা মশলা ছড়িয়ে দেব। মশলার উপকরণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন প্লিজ। কথা বলতে বলতে আলু কিন্তু বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে এই মশলাগুলোর সাথে। আশা করি এই গ্রেভিটার টেক্সচার দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলুর দমটা ঠিক কেমন হতে চলেছে। ঠিক এই সময় আমি আঁচটা একদম লো করে খানিকক্ষণের জন্য ঢেকে দেব। তারপর ঢাকনা খুলতে যেটা দেখবেন সেটা হচ্ছে একটা অত্যন্ত লোভনীয় টেক্সচারের আলুর দমের গ্রেভি। এবার আলুর দমটা শেষের পর্যায়ে চলে এসেছে। খানিকক্ষণ এভাবে হতে দিয়ে আমি কিছুটা কুচনো ধনে পাতা এর মধ্যে দিয়ে দেব। এবার ধনে পাতাটা খুব সন্তর্পণে আলুর দমের সাথে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু আলুগুলো 100% কুক হয়ে গেছে, তাই খুন্তির আঘাতে ভেঙে না যায়, তাই খুব সন্তর্পণে নেড়ে নিতে হবে। আলুর দম আমাদের একদম কমপ্লিট। গ্যাসটা অফ করে এবার অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তাহলে এবার আমি ওই প্রথম প্রশ্নটাই আরও একবার করি, এই রকম আলুর দম খেয়েছেন কখনো? এবার তো এরকমটা কীরকম আপনারা জানতে পেরে গেছেন। যাই হোক, আজকের এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে ঝটপট কমেন্টে জানিয়ে দিন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই অনুরোধ রইল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।